বুধবারও জামালপুর সীমান্ত দিয়ে একজনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। এ নিয়ে গত এক সপ্তাহে শতাধিক পুশিনের চেষ্টা হলো সেখানে। তবে বিজিবি ও এলাকাবাসী বিএসএফ এর সেই চেষ্টা ব্যর্থ করে দেয়। এদিকে সীমান্ত উত্তেজনার মধ্যে জেলার দেওয়ানগঞ্জের রহিমপুর পরিদর্শন করেছেন ৩৫ বিজিবির অধিনায়ক। এ সময় তিনি বিজিবিকে সহযোগিতার জন্য স্থানীয়দের ধন্যবাদ জানান। আনসারি সুমনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গেল এক সপ্তাহ ধরে পুশিনের ঘটনায় উত্তেজনা চলছে জামালপুরের বিভিন্ন সীমান্তে। বুধবারও বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের রামরামপুর সীমান্ত দিয়ে একজনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, কিন্তু এলাকাবাসী ও বিজিবির সহায়তায় তা ব্যর্থ হয়। সীমান্তবাসীর একের পর এক এমন তৎপরতায় কৃতজ্ঞতা জানাতে বুধবার দেওয়ানগঞ্জের রহিমপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান। আপনারা সকাল থেকে আমাদের সাথে ছিলেন, আমরা খুব খুশি, ফাইন। বাট মনে রাখতে হবে যে আমাদের সবারই কিন্তু কাজের একটা সীমারেখা থাকে, ঠিক না? সীমান্তে আসতে পারে কারা? শুধুমাত্র বিজিবি আসতে পারে, বিজিবি ছাড়া কেউ কিন্তু আসতে পারে না। এখন আপনারা আসছেন, আমাদের সাথে ছিলেন, খুব খুশি হয়েছি আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জেলার 15টি বিওপির প্রায় ৭২ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি শূন্যরেখা থেকে দূরে থাকতে মাইকিং করা হচ্ছে। ভারত একজন লোককে ঠেলে দিয়েছিল বাংলাদেশের সীমানায়, বিজিবি এবং এলাকাবাসী তা প্রতিহত করেছে। এখনো সীমানায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে বর্ডার দিয়ে আমাদের ক্রস দিয়ে ভারতের নাগরিক পাঠাই দিছে, আমরা অনেক দিন হাতে আমাদের ঘুম নাই, আমাদের কোনো শান্তি নাই। আমরা বিটিআরের পক্ষে আমরা 24 ঘন্টা আছি। সরকার যাতে এই বিষয়ে পদক্ষেপ নেয়, কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে সরকার যাতে আমাদের দেশের অভ্যন্তরে কোনো দুষ্কৃতিকারীকে আমাদের দেশের ভিতরে ঢুকাইতে না দেয়। বিজিবি বলছে, সীমান্তে যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বনশ্রী হালদার, ৭১।